ওই বললাম না, তাদের যদি সার বিষ কীটনাশকের দাম একটু কমে, ওরা যে 5 বিঘা লাগাইবো 10 বিঘা লাগাইবো। আচ্ছা আচ্ছা, তাই তো দেশে পেঁয়াজের আর প্রয়োজন আসে না। আচ্ছা। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। আজকে আমদানি কেমন চলছে? আমদানি এত বেশি না, কিন্তু কাস্টমারও কম। লাস্ট সিজন হিসাবে কাস্টমারও কম, আমদানি বেশি না, বাজারও কম। বাজার কমতে থাকলে কাস্টমার কমই হয়। সারা বছর যে ব্যবসা করেছেন, এখন যে ব্যবসা প্রতিষ্ঠান চলছে, আমাদেরকে নতুন করে আজকে কিছু বার্তা রাখেন যে কি অবস্থা বর্তমানে, যেমন এলসি ছাড়া। এলসি ছাড়া তো আমাদের দেশ চলবে, যেহেতু কৃষকের দিক দিয়ে যদি একটু সরকার একটু হেল্প করে, সব জিনিসের দাম একটু কমায়, তাহলে আমাদের বাইরের পেঁয়াজের দরকার আসে না। আমাদের অ্যাভেলেবল পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবল মানে তার মানে যদি দেশে ডলার যদি না খরচ হয়, হ্যাঁ, দেশের ডলার যদি দেশেই থাকে এবং দেশের কাজে যদি বিনিয়োগ হয়, দেশ উন্নতি হবে অবশ্যই। আর কৃষকের পিছনে যদি ব্যয় করে তাহলে তো দেশ এগিয়ে যেতে পারবে, দেশ আগে যেতে পারবে। তার মানে ব্যয় করলে আয় তো হবেই, অবশ্যই, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের আজকে কৃষক নিয়ে মূল কথা। অবশ্যই। আরো কিছু জানতে চাইবো, সার বিষ কীটনাশক, হ্যাঁ, এটা যদি দামটা একটু কমায়, তাহলে পেঁয়াজের আমদানিটা বেশি লাগাইবো বেশি কৃষক, আমাদের জন্মটাও ভালো হবে, আমার বাহিরের পেঁয়াজ লাগবে না আল্লাহর রহমতে। বিগত দিনগুলোতে আমরা এই মাতৃ ভান্ডারে এসেছি এবং দেখেছি বেচা বিক্রি চলতে, এবং আলহামদুলিল্লাহ বেচা বিক্রি ভালো হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো দেখতে পাচ্ছি। স্বাভাবিক। নতুন ব্যবসায়িক যারা নতুন মুড়ি কাটা নিয়ে ব্যবসা করতে চায়, তাদের জন্য আপনার ঠিকানা এবং আপনার লোকেশনটা বলে দেন। বিশেষ মাতৃ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আর যোগাযোগ 01711136889। এই নাম্বার যোগাযোগ করলে পেঁয়াজ নিতে পারবে, নিতেও পারবে। আমরা একটু ভিতরে দিয়ে যাইতে পারি যে আসলে কি অবস্থা। দর্শক, এই মাতৃ ভান্ডার আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা আমদানি করতে পারবেন এই ঘরে। দর্শক, বিশাল বড় ঘর, পেঁয়াজ অনেকেই নিয়ে আসেন বর্তমানে এই মাতৃ ভান্ডারে। এবং কি পরিমাণ জায়গা এখনো খালি পড়ে আছে এত বড় ঘরের ভিতরে। যারা মুড়ি কাটা সিজনে ব্যবসা করতে চান, অবশ্যই কিন্তু এই সৌদির কাকার নাম্বার 10 নাম্বার যোগাযোগ করে ব্যবসা করতে পারবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর এই যে পেঁয়াজ, জি জি, এদিকেও পেঁয়াজ, এদিকে রয়েছে পেঁয়াজ, সবচেয়ে কোন জেলা পেঁয়াজ এখন ভালো দেখা যাচ্ছে? এখন ফরিদপুর পেঁয়াজটাই ভালো। আচ্ছা, কিছু কিছু ঘরে এই যে আপেল সাইজের পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি, এগুলো ফরিদপুরের পেঁয়াজই। ওই কিছু কিছু আছে, ওটা হাইব্রিড পিসটা, ওটা বাজার ছাড়া দেখা যায় 10 টাকাও বেশি বিক্রি হয়। তারপরেও এলসি নাই তো, ওই মোটা পিসটারও চাহিদাটা বেশি। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা একটু বলি, এই মোটা পেঁয়াজ যেহেতু আমাদের দেশে আবাদ কম হয়, তাই না? আবার আগামীতে অনেক হবে আল্লাহর রহমতে। কিন্তু এই মোটা পেঁয়াজের যদি ভালো বীজটা যদি গভর্নমেন্ট এনে কৃষকের হাতে তুলে দেয়, কৃষক কি ফলাতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের কৃষি আবাদ যারা আর রয়েছেন কিংবা কিছু যারা রয়েছেন, তাদেরকে মানে এগিয়ে নিতে হবে। অবশ্যই তাদের কাছ থেকে কিভাবে আমরা কৃষি যে কৃষকের যদি হেল্প, সরকার যদি কৃষকের যদি হেল্প করে, তাই কৃষক এগিয়ে যাবে। কৃষক এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। বাইরের পেয়ে তো আমি বললাম না, দরকার হবে না তো। আচ্ছা, আল্লাহ যদি কোনো সংকট না দেয়। জি কাকা, আমরা 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 যেমন একজন আমাদের সাথে যদি একজন একটা লোক থাকে, তার দিয়ে আমরা যদি যখন কাজ করাই, তার থেকে কাজটা বের করার দায়িত্ব হচ্ছে আমাদের থাকে। ঠিক কৃষকের কাছ থেকে কৃষি আবাদ পণ্য গুলো বের করে আনার দায়িত্ব গভর্নমেন্টের। অবশ্যই, কিন্তু অবশ্যই ওনারা তো দেখছেন, আমরা যেটুকু শুনতে পাচ্ছি। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তাদের ব্যাপার, তাই সার বিষের ব্যাপার। সব জিনিসের দামই তো কম, যেরকম রডের দাম কম, সিমেন্টের দাম কম, সব জিনিসের দামই কমছে। সেই হিসেবে সারের দাম আর তেলের দাম, সারের দাম এগুলো যদি কমায়, কীটনাশকের দাম যদি একটু কমায়, তাই কৃষক সম্পন্ন হয়ে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, আর আমরা তো জানি আমাদের দেশে যেটা বাড়ে সেটা নাকি কমে না। না, কমবে না কেন? ভুল কথা কয়, কমবে না কেন? বাজারে কম বেশি সব জিনিসই আছে। যেরকম রড আগে ছিল না 95 টাকা, এখন আইছে 80 টাকা, তাহলে কমছে না? সব জিনিসই কমবে। যদি গভর্নমেন্ট ইচ্ছা করে তাহলে তো কমবে, আর যদি গভর্নমেন্ট ইচ্ছা না করে তাহলে আর কি, বাজারের সাথে তাল মিলেই তো বাজারটা চলে, গতিতে চলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আগে বেচছি এই মাল, আমাদের পর্তা ধরো 97 টাকা, আমরা এখন 90 টাকা বেচতে পারতেছি না, তাহলে বাজার হিসাবে আমাদের বেচতে হবে না? আমাদের বাজার হিসাবে বেচতে হবে। আমি যদি এখন 98 টাকা ধরে বসে থাকি, আমি কি বেচতে পারবো না? আর এখন বেচে চালাবো 92, 90, আমারটা আরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমার তাদের হিসাবে আমাদের বেচতে হয়। বুঝতে পারছি। আমি মনে করি যে সার, কীটনাশক, বিষ এর দাম যদি একটু কমে, কৃষকের জন্য ভালো, আর কৃষক যদি ভালো হয় তাহলে দেশের জন্য ভালো। 2024 শুনেছি অতিরিক্ত কীটনাশকের দাম বেশি গিয়েছিল। 25-এ এসেও যদি আমরা শুনতে হয়, তাহলে জি 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 সমস্যা। কিন্তু কমলেই ভালো। এটা তো আমাদের দেশের ব্যর্থতা।
অবশ্যই অবশ্যই তাই না? অবশ্যই। আমরা কৃষকদেরকে প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু তাদের কাছে মূল কাজটা আদায় করে নিচ্ছি না। কিভাবে কৃষক সামনে আগাতে পারে আমরা সেটা করছি না, এমন আমরা কৃষকের জন্য জান দিচ্ছি না। অবশ্যই অবশ্যই এমন তো আমরা তো এমন শুনতে পাই, কিন্তু জান দিয়ে তো লাভ নাই, কিন্তু কৃষকের কাছ থেকে কৃষি কর্তাটাকে তাদেরকে জাগ্রত করতে হবে। অবশ্যই জাগ্রত করলেই তো, ওই বললাম না, তাদের যদি সার বিষ কীটনাশকের দাম একটু কমে, ওরা যে 5 বিঘা লাগাইবো 10 বিঘা লাগাইবো। আচ্ছা আচ্ছা তাই তো দেশে পেঁয়াজের আর প্রয়োজন আসে না। আচ্ছা। আর এই যে পেঁয়াজ, আজকে দেশি পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন জানা? আজকে সর্বোচ্চ 95, সর্বনিম্ন 85 টাকা। 85 টাকা। 85 টাকা। আচ্ছা আচ্ছা। আর একটু জানার চেষ্টা করবো। 90 টাকা থেকে 98, কালকে থেকে 4-5 টাকা কম। 4-5 টাকা কম, 3-4 টাকা কম। হাটের খবর নিয়েছেন? হাটের খবরও 2-3 টাকা, 4-5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই মাতৃভান্ডার তো আজকে আমদানি মাশাআল্লাহ ভালো হয়েছে, বেচা বিক্রি কেমন হইলো কাকা? মোটামুটি মোটামুটি হয়েছে না? এখন করে আলহামদুলিল্লাহ যে হয় এই যে যথেষ্ট। লাস্ট সিজনে দেখা যায় 100-200 বস্তা মাল, এই যে যথেষ্ট। সবসময় তার সমান হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সবসময় তার সমান হবে না? না না আচ্ছা। আর কাকা, এই পেঁয়াজের বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে? না না, কিসের বাড়বে, কমবে, বাড়বে কিছু, কোনো সম্ভাবনা নাই? না। আচ্ছা। আর রসুনের দরদাম জানি? 50 থেকে 55। 50 থেকে 55। মেসেজ মাতৃভান্ডার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা। এবং কাকা, আজকের যে সর্বোচ্চ যে বাজার রয়েছে, যেটা ভোট রসুন, ওটা আপনি বেশি দাম বিক্রি হয়, 70, 75, 80 টাকাও বিক্রি হতে পারে। ওটার কোনো ঠিক নাই। যেরকম পেঁয়াজ আমরা আজও দেখা যায় যে 100 টাকাও বিক্রি হতে পারে। সে পেঁয়াজ তো সে তো হঠাৎ 2-4-5 বস্তা আসে, 10 ঘরের ভিতরে 1 ঘরে 2-4-5 বস্তা আসে। ওটা তো আর বাজার ধরা যাবে না। অরিজিনালি বাজার 90-92, 95, 90-95। আর 85 যেটা, ওটাও ধরা যাবে না। আচ্ছা আচ্ছা, মানে যেটা মূল বাজার সেটা ধরতে হবে। ধরতে হবে। তার মানে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের যেখানে আমাদের মার্কেটে কিন্তু মনিটরিং চলে, অবশ্যই ম্যাজিস্ট্রেট আসে, আমাদের বুঝতে হবে যে বাজারটা কোথা থেকে বেড়েছে, তাই না? এটা দেখতে হবে। বাজার কি এখান থেকে বাড়ে নাকি হাট থেকে বাড়ে? না, বাজারটা মোকাম থেকে হাটে বাড়ে। মোকামে বাড়লে হাটে বেড়ে যায়, হাটে কমলে মোকামে কমে যায়। এখানে আমার ঢাকা মানে বাইরে মোকামে কমে যায়। বুঝতে পারছি। হাটের সাথেই হলো বাজার নিয়ন্ত্রণ করে। আমদানি বেশি হলে পরে দামটা কমে। এই যে আলু কত বিক্রি চলছে? আলুর ব্যাপারটা আজকে 19 টাকা, 20 টাকা, 21 টাকা তোমার বিক্রি হয়েছে, আমি শুনছি। কারণ আমার আলু তো নেই, তারপরে 19, 20, 21 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা। আর শেষ প্রশ্ন হচ্ছে, আজকে মূল তালিকা জানিয়েছেন আমাদেরকে, এটা আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে? বলা যাবে না, কালকে 1 টাকা বাড়তেও পারে, আবার 1 টাকা কমতেও পারে। এটা বলা যাবে না, মানে এটা অগ্রিম বলা যাচ্ছে না। অগ্রিম বলা যাবে না। আর আদা কি শেষ? হ্যাঁ, আদা শেষ। আদার বাজারও কম, সর্বোচ্চ 45 টাকা বিক্রি হলো, আর সর্বনিম্ন 20 টাকা তোমার আছে। আদা আরো নিচেও আছে, এলো চায়না আদাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না আদাটা না? আচ্ছা। আর হচ্ছে যে কাকা, এই যে আমরা যতটুকু জানি যে তার মানে এখন মরিকার সিজন এসেছে, খুব কাছাকাছি আমরা আছি না? জি জি, খুব কাছাকাছি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।